অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে দেশের কূটনৈতিক সম্পর্ক, অর্থনীতি ও বাণিজ্যে নতুন গতি পেতে শুরু করেছে। এরই ধারাবাহিকতায় এবার বৈদেশিক ঋণ পরিশোধে অগ্রগতি দেখিয়েছেন ডক্টর ইউনূস। ৮ মাসে ৩০,০০০ কোটি টাকা ঋণ শোধ করেছেন তার নেতৃত্বাধীন সরকার। ৫ই আগস্ট ২০২৪ ইতিহাসের পাতায় লিপিবদ্ধ হয়ে থাকবে, কারণ এদিন পালিয়েছিলেন এমন এক স্বৈরাচার যে এক যুগ ধরে ক্ষমতায় থেকে শুধু দুর্নীতিই করে গিয়েছে। স্বৈরাচার হাসিনা যখন দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন তখন দেশের অবস্থা ছিল বিধ্বস্ত, রিজার্ভ ছিল ভেঙে পড়ার মতো, ঋণ বেড়েই চলেছিল, আর সাধারণ মানুষ রেমিটেন্স না পেয়ে দিশেহারা হয়ে পড়েছিল। সাধারণ ফ্যানের দিন শেষ, আকিস ফ্যানে বাংলাদেশ। তবে ডক্টর ইউনূস দায়িত্ব নেওয়ার পর বদলে গিয়েছে দৃশ্যপট। রাজনৈতিক দলের নেতা না হয়েও তিনি দেশের অর্থনৈতিক খাতে এনেছেন ব্যাপক পরিবর্তন। তারই কল্যাণে এবার ৩০,০০০ কোটি টাকার ঋণ পরিশোধ করেছে বাংলাদেশ। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী ২০২৫ সালের ১৭ এপ্রিল পর্যন্ত বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ২৬.৭৩ বিলিয়ন মার্কিন ডলারে। তবে IMF এর পদ্ধতিতে হিসাব করলে এই রিজার্ভের পরিমাণ ২১.৩৯ বিলিয়ন ডলার। আর এই রিজার্ভ বৃদ্ধির টার্নিং পয়েন্ট হিসেবে কাজ করেছে রেমিটেন্স। এপ্রিলের প্রথম ১২ দিনেই দেশে ১০৫.২৪ মিলিয়ন ডলার রেমিটেন্স এসেছে। মার্চে প্রবাসী আয় ৩.২ বিলিয়ন ডলার ছুঁয়ে নতুন রেকর্ড করেছে, যা ছিল বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ। অর্থনীতিবিদরা মনে করছেন অন্তর্বর্তী সরকারের ব্যাংক ভিত্তিক প্রণোদনা এবং বৈধ চ্যানেলে রেমিটেন্স পাঠানোর উদ্যোগ এই সাফল্যের পেছনে অন্যতম হাতিয়ার হিসেবে কাজ করেছে। অন্তর্বর্তী সরকার যখন দায়িত্ব নেয় তখন দেশের বৈদেশিক ঋণ ছিল প্রায় ২ বিলিয়ন ডলার। তবে ডক্টর ইউনূসের কৌশলী পদক্ষেপ ও যুগোপযোগী নীতির ফলে এই ঋণ কমে ৮২৯ মিলিয়ন ডলার হয়েছে, অর্থাৎ মাত্র ৮ মাসে ২৯,০০০ কোটি টাকার ঋণ পরিশোধ করা হয়েছে। গ্যাস খাতেও ঋণের বোঝা কমেছে উল্লেখযোগ্য হারে। ২০২৪ সালের ৫ই আগস্ট পর্যন্ত গ্যাস খাতের বকেয়া ছিল ৭৫ কোটি টাকা, যা এখন হয়েছে ২৪ কোটি টাকা। রেমিটেন্স বৃদ্ধি, ঋণ পরিশোধের গতি এবং জ্বালানি খাতের সংস্কারের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি ধীরে ধীরে স্থিতিশীলতার দিকে এগোচ্ছে। রেমিটেন্স রেকর্ড ছুঁয়েছে, বৈদেশিক ঋণ পরিশোধ হচ্ছে। দক্ষ খেলোয়াড় ইউনূসের কৌশলে তার নেওয়া সিদ্ধান্তগুলোই এই নেতিবাচক পরিবর্তনের চালিকা শক্তি হিসেবে কাজ করছে। তিনি বহির্বিশ্বে জানান দিচ্ছে ইউনূস শুধু একটা নাম নয়, বরং এক দক্ষ নেতা। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।